হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি স্নেহা চলে এসেছি একটা নতুন ব্লগ দেবো বলে। তো আজ একটা স্পেশাল দিন আছে। স্পেশাল মানে খুবই স্পেশাল, কারণ আজ হচ্ছে আমার বেস্টির মানে মেহেন্দি। তো ওর বিয়ে স্টার্ট হয়ে গেছে, তো আজ মেহেন্দি। তো আমি এসেছি ওর একটা ফ্রেন্ডের বাড়িতে, যেখানে ও মেহেন্দিটা করবে, বাট আমি এখানে কাউকেই চিনি না। তো দেখতেই পাচ্ছ মেহেন্দিটা এক হাতে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ ওর হাজব্যান্ডের নাম লিখেছে দেব কি রানী। তো কত কিউট লাগছে। আর আমার বেস্ট ফ্রেন্ড এমনিতেই দেখতে সুন্দর। তোর বান্ধবী দেখতেই পাচ্ছ, ওর বান্ধবীদের আমি কাউকে চিনি না। আর আমি এখানে একা বসে বসে বোর হচ্ছি। এটা হচ্ছে যার কাছে মেহেন্দি করতে গেছিলো, তার দিদি। আর এখানে আমি বসে আছি, বোরিং বোরিং ফিল হচ্ছে। প্রায় সকাল 11টা থেকে এসে, 11টা নয়, আমরা ঢুকেছি 9টায়, তো এখন বাজছে 2টো। এখনও বসে আছি। তো মিনিমাম ওর সব আপাতত কমপ্লিট হয়েছে, অনেক কিছুর পর মেহেন্দিটা কমপ্লিট হয়েছে। তো এবার আমরা যাব বাড়ি। তো হ্যালো গাইস, আমার নেক্সট মর্নিং আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আজকে আছে ওর হলদি। তো হলদির জন্য আমি রেডি হয়ে গেছি, আমি শাড়ি পরে নিয়েছি ইয়েলো কালারের। আর এবার রেডি হয়ে আমি বেরোবো। তো চলো। তো আমি রেডিও হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমি আর আমার মা বেরিয়ে পড়েছি। মা যাবে পার্লার, আর আমি যাব ওদের বাড়ি। ফাইনালি আমাদের বাড়ি চলে এসেছি। আমার বেস্টি এখন রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি। আর এইগুলো হচ্ছে ফ্লাওয়ারের কিছু ডেকোরেশন, যেগুলো হলদিতে যে জুয়েলারিগুলো পরা হয় ফুলে। তো আমি ওকে একটু পরিয়ে দিচ্ছি। তো ওর যে ফুলের জুয়েলারিটা ছিল একটু বেশি বড় ছিল, তার জন্য পরাতে খুবই অসুবিধা হচ্ছিল। আর ওর হেয়ারটা খুবই লং, তো বারবার যতবারই পরাতে যাচ্ছি হারটা চুলের সাথে আটকে যাচ্ছে। তো যাই হোক করে মানে হারটাকে একটু শর্ট করে পরিয়ে দিলাম, যা হোক করে। তো ওকে এখন পারফেক্ট সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তো ওর এই যে রিচুয়ালটা, ওরা হচ্ছে নর্থ বেঙ্গলি আর আমরা বেঙ্গলি। তো যেটা হলদি বলছি, সেটা হলদি না হয় আমাদের বাঙালিদের কথাই হবে গায়ে হলুদ। তো ওরা নর্থ বেঙ্গলি, তো ওদের আগের দিনই গায়ে হলুদের অনুষ্ঠানটা হয়ে যায়। তো সেই রিচুয়ালটাই হচ্ছে। তো আমি তো কিছুই জানি না কীরকমভাবে হয় না হয়, আমিও দেখে একটু অবাক হলাম, কারণ একদমই ইউনিক স্টাইলের। মানে ওদের নিয়মটা বাঙালিদের থেকে একদম অন্যরকম ওদের এই নিয়মটা। তো চলো দেখা যাক কী কী নিয়ম হচ্ছে, তোমাদেরকে আমি দেখাই। তো নেই নবেলি দুলহন হতে চলেছে, তার জন্যে মাথায় ঘুমটা দিতে হয়। ওকে সত্যি পুরো বউ বউ লাগছে, আর ওকে দেখতে পুরো পুতুলের মতো অসাধারণ, ওকে সুন্দর দেখতে। আমার ওকে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ ওকে খুব সুন্দর লাগছে সাজটাতে। আর কি কি রিচুয়াল হচ্ছে সেটা আমিও নিজেও না বুঝতে পারছি না, আমি জানি না তোমরা বুঝতে পারবে কি না। তো দেখো। তো ফার্স্ট টাইম আমি ফার্স্ট করলাম, কারণ ওর বেস্ট হিসাবে আমাকেই ফার্স্ট বললো ওর বাড়ির লোকেরা যে তুই ওর সব থেকে ভালো বান্ধবী, তো তুই কর। তো আমি তো কিছুই জানতাম না ওদের রিচুয়ালটা কীভাবে কী হয়। তো ফার্স্টে আমি অনেক ভুল করেছি। তো রানী, ওর বাড়ির লোক সবাই আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলছিল। তো আমি একটু মানে ভয়ে ভয়ে ছিলাম, যদিও বা ওর নতুন লাইফে স্টার্ট হচ্ছে, কিছু যদি ভুল হয়। যাই হোক, তো আমি তারপর থেকে আমি ভালোভাবে ওটা করলাম, আমি বুঝতে পারলাম যে কী করতে হয় না করতে হয়। তো দেন স্টার্ট আমার মানে ওর গায়ে হলুদের কাজ কারবার।
এটা তো হচ্ছে রানীর বোন, তো ও যে হাতে চালটা ধরেছিল সেটা ঠাকুরের কাছে রেখে প্রণাম করবে, এটাও একটা নিয়ম ওদের। তো সেই জন্য ওর বোন ওকে নিয়ে যাচ্ছিল ঠাকুর ঘরে। কিছু লাস্ট নিয়ম বাকি ছিল যেটা করা হচ্ছে, তো ওদের পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়েছে। তো তোমরা দেখো এই খেলাটা কীরকম স্টাইলে, তো খুব ইন্টারেস্টিং, খেলাটা দেখতে পারো। তো এইরমভাবে 5বার করার পর ওর রিচুয়ালটা আজকের মতো শেষ হবে। তো আপাতত এইটুকুনি। তো নেক্সট মর্নিংয়ে আমি আবার আসবো। তো হাই, আমি চলে এসেছি, দেখতেই পারছো তোমরা, আমি আছি ওর বাড়িতে। তো আর মেকআপ আর্টিস্ট হচ্ছে আমার আন্টি, মানে আমাদের পার্লার থেকে ওকে সাজাতে এসেছে। মানে একটা বেনিফিট হয় যে আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে এই হেল্পটাও করতে পেরেছি যে একটা মেকআপ আর্টিস্ট আমি ঠিক করে দিতে পেরেছি অন্তত। মানে ওই পছন্দ করেছিল, বাট সব কিছু আমি বলে টলে দিয়েছি। তো চলে এসেছি সকালবেলায় ওকে সাজাতে, খুবই সকালে, কারণ ওর মন্দিরে বিয়ে হয়েছে। তো লাভ ম্যারেজ, এতদিন পর ভালোবাসার পূর্ণতা পাচ্ছে, মানে বুঝতেই পারছো ব্যাপারটা কতটাই মানে ভালো ওর কাছে। ও তো খুবই খুশি, ও না কেঁদেছে না কিছু, মানে ও প্রচুর হ্যাপি ওর ভালোবাসার মানুষকে পেয়ে। আর আমিও চাই ও যাতে সারা জীবন এরকম হ্যাপিভাবেই থাকে। তো চলো লুকটা দেখা যাক কীরকম হয়েছে। তো ফাইনালি ওই মেকআপটা ওকে খুবই সুন্দর লাগছে। তো আমি এখনও পর্যন্ত রেডি হতে পারিনি, তো ওকে বললাম, ও চলে গেছে মন্দিরে। এরকম দেখতেই পাচ্ছ মন্দিরে এসে গেছে, বাট আমি ও বিয়েতে বসার খানিকটা বাদ আমি এসেছিলাম। তো এইভাবে বিয়ে করতে থেকে তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো, ও তো নর্থ বেঙ্গলি, তাহলে কেন বাঙালি স্টাইলের বিয়ে হচ্ছে? ও নর্থ বেঙ্গলি হতে পারে, কিন্তু ওর যে হাজব্যান্ড হয়েছে, মানে ওর হাজব্যান্ড হচ্ছে বেঙ্গলি, তো আমাদের বাঙালিদের মতেই বিয়ে হবে। তো ও রিচুয়ালসগুলো পালন করেছে ওর মতে, বাট বিয়েটা কিন্তু হচ্ছে বাঙালিদের মতে। তো বিয়েটাও দেখতেই পাচ্ছ, বিয়েটাও শুরু হয়ে গেছে এবং ফুল ঘোরানো হচ্ছে। কতটা হ্যাপি ওর বিয়ে নিয়ে, খুবই এক্সাইটেড ছিল। ফাইনালি ওর বিয়েটা হয়েই গেল। বিয়ে সম্পন্ন হওয়ার পর ওখানে আশেপাশে যে মন্দিরগুলো ছিল একটু উঠে ওরা প্রণাম করে নিল। এবং রানীর বাড়িতে যেসব রিচুয়াল পালন করা, যেসব দান যা দিতে হয় আর কি, সেসব আদান প্রদান হচ্ছে এখন। তো এগুলো হয়ে যাওয়ার বাদ রানী চলে যাওয়ার টাইম এসেছে। সত্যি খুব মনটা খারাপ হয়েছিল, তাই আমি ওর কাছে যাইনি, কারণ আমি কাছে গেলে আমি জানি বেঁধে ফেলতাম। তো সেই কারণে আমি ওর কাছে যেতে পারিনি। খুবই কষ্ট হচ্ছিল, মনটা খুবই খারাপ লাগছিল। ইভেন ওর মাও খুব ধরে ওকে কাঁদছিল, খুবই কষ্ট পাচ্ছিল। যেমন হয় একটা মেয়ে চলে গেলে যার মায়ের যেরকম কষ্টটা হয় এতদিন মানুষ করার পর, তো ওর মাকেও সান্ত্বনা দিচ্ছিল, খুবই বোঝাচ্ছিল, বাট আন্টি খুবই কাঁদছিল। তো ফাইনালি ও বেরিয়েই গেল, ও চলে গেল। তো দেখতেই পাচ্ছো আমার চোখ মুখের অবস্থা, কারণ আমি অনেক কষ্টে চোখে কান্নাটা ধরে রেখেছিলাম। তো আজকের মতো এইটুকুনি, আবার কাল নেক্সট টাইমে দেখা হচ্ছে। তো আমি বেরিয়ে পড়েছি আজকে সকাল করে রানীদের বাড়ি যাব বলে, কারণ রাত্রে ওর বাড়িটা যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, তাই দিনের বেলায় আমরা যাচ্ছি। তো দিনের বেলা চলো গিয়ে আমার সাথে দেখা হচ্ছে। তো দেখো আমার সাথে আছে ওর বোন আর ওর বোনের মেয়ে, আর আমি এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো লাডোকে বললাম হাই করতে, ও তো দেখো হাই করতে কত লজ্জা পাচ্ছিল, ও আর ওর মা হাই করে দিল। তো আমরা যাব ট্রেনে করে, তো আমরা শ্রীরামপুর যাব। তো ট্রেনে বসে পড়েছি আমি আর লাড্ডু দুজনে মিলে। তো ওখানে ওর মা রীতিমতো ফোনের দিকে ধ্যান দিয়ে আছে, আর আমি আর ও দুজনে মিলে দেখো এখানে ভিডিও করছি, হাসাহাসি করছি ওর মাকে। তো আমরা এসে গেছি রানীর কাছে, দেখতেই পাচ্ছ পুরো পুতুল, তো সত্যি পুতুল, এত অসাধারণ ওকে লাগছে, বিশ্বাস করো।
বিয়ের পর যে মুখ চেঞ্জ হয়ে যায়, দেখতে ভালো হয়ে যায়, ওকে এখান থেকে দেখে মনে হচ্ছে খুব অসাধারণ লাগছে। আমার তোকে খুব ভালো লেগেছিল ওকে দেখে। তো ফাইনালি ওর বিয়েটা হয়ে গেল। চলো আজকের মতো ব্লগটা এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।